এই তরকারিটা যদি আমার বাসায় থাকে তাহলে সবাই অন্য তরকারি বাদ দিয়ে এই তরকারিটা খেয়ে সাবার করে দিবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না বা যাদের ভালো লাগে না তারা অবশ্যই আশা করি এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন। এটি খেতে দুর্দান্ত স্বাদের, খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাঙ্গাস মাছের পেটির টুকরা নিয়েছি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মাছে দিয়ে দিলাম লবণ। এই সবগুলো এখন আমি মাখিয়ে নিচ্ছি আর এই মাছগুলো এখন আমি তেলে ভেজে নেব। তো চুলায় তেলটা গরম হয়েছে আর আমি এক এক করে পেটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টুকরা দিয়েও করে নিতে পারেন। এভাবে খেতে খুবই স্বাদের। আশা করছি আপনি বাসায় যদি এভাবে রান্না করেন কম বেশি সকলেই খুবই পছন্দ করবে। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে আর এই তেলেই আজকে আমি রান্নাগুলো করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন আমি কেটে নিয়েছি আর এই তেলে আমি বেগুন ভেজে নিব। আর এই পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনের সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তো এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই বেগুনের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। আপনারা চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন। যে পাঙ্গাস মাছ খেতেও পছন্দ করে না সেও খেতে যাবে। তো অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে এই তেলেই আমি পুরো রান্নাটা করে নিব। তো আমি একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আবার এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই মশলাগুলো এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এই সবগুলো মশলা এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম পানিটা একদম শুকিয়ে নিয়েছি, কারণ আজকের রান্নাতে আমি কোনো পানি রাখবো না এখানে। তো এই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে সবগুলো উলটপালট করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো পেটির টুকরো হওয়ার কারণে এই মাছটা খেতে আরও সুস্বাদু লাগবে। আপনারা চাইলে পাঙ্গাস মাছ এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এইভাবে এখন আমি ধনিয়া পাতাগুলো উপরে এখন জিরে গুঁড়া দিয়ে দিলাম। এই জিরের সাথে ধনিয়া, রাঁধুনি, শাহি জিরা সবগুলো মশলার মিশ্রণটা আর কি এখানে দিয়ে দিলাম। তো এভাবে সবগুলো মশলা যে দিয়ে দিলাম এখন আমি এগুলো উলটপালট করে আমি মিশিয়ে নিব। এটি অনেক সুন্দর একটি গ্রানও বের হচ্ছে। তো আমার রান্না এই পর্যায়ে একেবারে কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। এটি খেতে দুর্দান্ত স্বাদের, খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।